পরিশেষে বিকালটা আসলে খুব সুন্দর ছিল এবং আশেপাশে প্রচুর পরিমাণে বাতাস ছিল। তো আমরা আসলে ট্রলারের উপরে বসেছিলাম এবং সবাই যার যার মতো আসলে এনজয় করতেছিল। আজকের দিনটা আসলে আমাদের সকলেরই আসলে স্মরণীয় একটা দিন হিসেবে রয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা একদিনের ডে ট্যুর করার জন্য আসলে কিশোরগঞ্জ নিকলি হাওড়ে যাব। তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সবাই বের হয়ে গেছি। তো আমরা যেহেতু আসলে 10 জনের মতো যাব, তো আমরা একটা হাইস নিছি, তো যাতে করে আসলে খুব সহজে আসলে আমাদের যাতায়াতটা যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যাক আলহামদুলিল্লাহ আমরা এখন আসলে গ্যাস পাম্পে আছি। এখন এখান থেকে আসলে গ্যাস নিয়ে তারপর আমরা আমাদের গন্তব্যস্থল কিশোরগঞ্জে পৌঁছাবো। আমরা যেহেতু আসলে সকাল সকাল রওনা দিয়েছিলাম, তাই আমরা সকালের নাস্তাটা আসলে ওইরকমভাবে সারতে পারি নাই। তো আসলে এখন বাজে প্রায় 10টার মতো। তো আমরা এখন আসলে সকালের নাস্তাটা এখান থেকে করব। এটা হচ্ছে কিশোরগঞ্জেরই একটা শহরের এরিয়াতে। তো আমরা এই যে দেখতেছেন মোহাম্মদিয়া রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে, এখানে আমরা সকালের নাস্তাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সেরে নিয়েছি। তো এখন আমরা একটু রেস্ট করে তারপর আবার আমরা যেই গন্তব্যস্থলে যাব ওইখানের উদ্দেশ্যে আবার বের হয়ে পড়ব। তো আলহামদুলিল্লাহ এখানে সবাই দাঁড়ায় আছে, এক এক করে এখন গাড়িতে উঠে গেছি। তো আমাদের আর এখান থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের মতো লাগছে। তো আমরা খুব দ্রুতই আসলে পৌঁছে গেছি। আর আরেকটা জিনিস, দুই একটা রাস্তা ছাড়া সম্পূর্ণ রাস্তাটাই খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে খুব সুন্দরভাবে আমরা এই যে নিকলি কিশোরগঞ্জে এসে পৌঁছেছি। এখানে আসলে খুব সুন্দরভাবে আসলে আমরা যাত্রাটা হয়েছে। তো আমরা এখানে আসছি, এখানে আসার পরে আসলে বুঝে দেখলাম যে আসলে কয়েকটা স্পট রয়েছে এখানে আশেপাশে ঘোরার মতো, যেমন মিঠামইন, অষ্টগ্রাম, তাছাড়াও আরও কয়েকটা গোসল করার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস রয়েছে। আর যেহেতু এটা একটা পর্যটন এরিয়া, তো এখানে আসলে পুলিশের একটা ছোটোখাটো একটা ডেরার সিস্টেম করছে, যাতে করে আসলে খুব সহজেই তারা আসলে কোনো ধরনের বিশৃঙ্খলাকে আসলে এড়াইতে পারে বা কোনো ধরনের কোনো ঝামেলা সৃষ্টি যাতে না হয়। সেক্ষেত্রে আসলে পুলিশকে এখানে 24 ঘন্টা তৎপর অবস্থায় রয়েছে, যাতে করে আসলে মানুষের অনেক সহযোগিতা হয়েছে। তো তারপরে এখানে আসলে নিকলিতে ওইরকমভাবে আশেপাশে ঘোরার মতন ওইরকম স্পেস ওইরকম নাই, কিন্তু এখান থেকে আপনি ট্রলার নিয়ে এই হাওরটা ঘুরে দেখতে পারেন। আর এই হাওরটা হচ্ছে 6 মাস পানি থাকে এবং 6 মাস এখানে ধান চাষ হয়। কিন্তু আসলে বর্ষার সিজনে গেলে আপনি কখনোই বুঝতেই পারবেন না যে এখানে আসলে একটা হাওর, যেটা কিনা আসলে 6 মাস পানি থাকে আর 6 মাস শুকনো অবস্থা থাকে। আসলে এখানে গেলে মনে হবে যে একটা বিশাল নদী। তো আমরা যেহেতু আসলে নিকলিতে আসছি, তো আশেপাশে যে স্পটগুলো আছে সম্পূর্ণটা ঘুরে দেখার জন্য আপনাকে এই লঞ্চগুলো ভাড়া করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরাও এই একটা লঞ্চ, খুব সুন্দর একটা লঞ্চ আসলে ভাড়া করে নিই, যাতে করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ওই আশপাশ দোকান থেকে আমরা কিনে নিই, যাতে করে, কারণ আমরা যতগুলো স্পট ঘুরবো এই লঞ্চের মাধ্যমে ওইখানে নিয়ে যাবে। কারণ এটা যেহেতু চর এলাকা ওইখানে, তো ওইখানে আসলে যাতায়াত মাধ্যম হিসেবে এই বোট বা নৌকাতে আসলে যাতায়াত করা সম্ভব, তাছাড়া অন্য কোনো মাধ্যম নাই। তো এখানে আমাদের গাড়িটা আমরা এখানে রেখে পার্কিং করে এখন আমরা ট্রলার ভাড়া করে নিয়ে নিছি। এটা হচ্ছে সারাদিনের জন্য তারা আসলে ট্রলারটা ভাড়া দিয়ে থাকে। তো আমরাও ঠিক ওইরকমভাবেই কথাবার্তা করে নিয়ে নিছি। তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি বের হয়ে গেছি। তো এই যে দেখতেছেন যে আসলে হাওরটা কত বিশাল বা কত বড় পরিসরে রয়েছে, যেটা কিনা আসলে এক প্রান্ত থেকে তাকালে আরেক প্রান্তে আসলে দেখা যায় না। তো আর যেহেতু আমরা অফিসের বসেরা সবাই একসাথে গিয়েছি, তো এই বিষয়টা আসলে আমরা সবাই খুব এনজয় করেছি। আর যেহেতু আসলে কাজের সময় এখন হচ্ছে ওইরকমভাবে আমরা আসলে সময় বের করতে পারি না, তো সেক্ষেত্রে এরকম একটা ট্যুর দিলে আসলে আমাদের মনের আনন্দ বা ভালোবাসা অনেকটা প্রকাশ পায়। আর কাজের যে বিভিন্ন ধরনের চাপগুলো রয়েছে এটা অনেকটাই আসলে রিলিজ হয়, যেটা কিনা আমি এই ট্যুরের থেকে আসার পর বুঝতে পারছি। প্রথমে এই জায়গাটাতে আসলাম, এই জায়গাটার ভিতরে হচ্ছে যারা গোসল করে তাদের জন্য আসলে এই জায়গাটা খুব বেস্ট। বা এখানে হচ্ছে গলা সমান পানি হবে বা 4 থেকে 5 ফিটের মতো পানি হবে। এখানে আসলে খুব স্বচ্ছন্দে আসলে পরিষ্কার পানিতে আপনি গোসল করতে পারবেন। তো আসলে যারা সাঁতার না জানেন আমি তাদের পরামর্শ দিব যে এইখানে না নামার জন্য। আর যারা সাঁতার জানেন তারা চাইলে নামতে পারেন, কিন্তু তারপরও আসলে যেহেতু পানির অনেকটা স্রোত রয়েছে, আপনারা সবাই সতর্ক অবস্থায় থাকবেন। আমরা যেহেতু আসলে একটা ট্রলার নিয়েছিলাম, যেহেতু খুব অল্প সংখ্যক মানুষ, তো আমাদের আসলে পুরো ট্রলারটাই আসলে আমরা খুব সহজে এনজয় করে বেড়াইতে পারছি। কারণ যেহেতু আসলে এত বড় ট্রলারে মিনিমাম 40 থেকে 45 জনের মতো আসলে স্পেস থাকে, সেখানে আমরা মাত্র 10 জনের মতো গিয়েছিলাম। তো আসলে আমাদের পুরো ট্রলারটাই আসলে মনে হইতেছিল যে একটা ছোটোখাটো একটা দ্বীপের মতো। আর সবাই খুব আনন্দ করতে পারছে, আসলে খুব এনজয় করছি। আসলে এই দিনের কথা আসলে ভোলার মতো নয়।
আর পাশে একটা ট্রলার দেখলাম যে এখান থেকে আরেকটা ভাই মানে ড্রোন ওড়াচ্ছিল। এই জিনিসটা দেখে আসলে আমার খুবই ভালো লাগে। আর ওনার মেনটেন্সটা এত সুন্দর ছিল যেটা আসলে কি বলবো, যে উনি এরকম চলন্ত পানির ওপরে বা একটা ট্রলারের ওপর থেকে কিভাবে এই ড্রোনটা আসলে কন্ট্রোল করতেছিল আমার কোনোভাবে মাথায় ধরতেছিল না। কিন্তু তারপরও উনি অবশ্যই একজন পারদর্শী ড্রোন আসলে উড়ায়, তো সেক্ষেত্রেই তার দ্বারা এই জিনিসটা করা সম্ভব। তো একটু সামনে যাওয়ার পরেই দেখলাম যে আসলে এখানে সেনানিবাস রয়েছে কিশোরগঞ্জের। তো আমি বুঝলাম না কেন এই চর এলাকার মাঝখানে বা চর এলাকার ভিতরে এই সেনানিবাসটা দিছে। তো হয়তোবা এই পানিতে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কারণে হয়তোবা এইখানে এই সেনানিবাসটা দিয়েছে তারা। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, এখানে নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু একটা পর্যটন এরিয়া, তো পর্যটন এরিয়াতে আসলে যদি নিরাপত্তাই না থাকে তাহলে কখনোই এখানে মানুষজন আসবে না। তো আজকে সকাল থেকে আসলে প্রচণ্ড রোদ ছিল, তো যাতে করে উপরে ছাউনির ব্যবস্থা করে দেয়, যাতে করে আমরা খুব সহজে আসলে উপরে ছাদের উপরেই বসতে পারি। আর আরেকটা যেই জিনিসটা, যেহেতু ট্রলার চলতেছিল আসলে প্রচণ্ড পরিমাণে বাতাস লাগতেছিল, তো গরম যেই জিনিসটা এটা আমরা কখনোই ফিল করিনি। আর এখানে পানিটা আসলে অন্যরকম একটা পানি দেখে আসলে ভালো লাগতেছিল, কিন্তু আসলে যেহেতু আসলে ওইরকমভাবে সাঁতার পারি না, তো সেই ক্ষেত্রে আসলে নামাটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। তো আমরা এখানে আসলে আমরা এখন মূল যে গন্তব্যস্থল এটা হচ্ছে অষ্টগ্রাম মিঠামইন। তো আমরা ওইখানে যাব, এটা হচ্ছে মানে রাষ্ট্রপতি হামিদের এলাকাতে। এটা ওনার এলাকাটা হচ্ছে অনেক উন্নত এলাকা, তো আমি এর আগে কখনোই যাইনি এখানে, তো এইটাই হচ্ছে আমার প্রথম জার্নি। আমরা সবাই দীর্ঘ অপেক্ষার পর আলহামদুলিল্লাহ তো আমরা আসলে মিঠামইন আইসা পৌঁছেছি। তো এই টোটাল এলাকাটা হচ্ছে 3টা থানায় অবস্থিত। তো আসলে 3টা 3 মোড়ের অবস্থান। আর এটা পুরোটা হচ্ছে একটা চর এলাকা। 6 মাস এখানে গাড়ি নিয়ে আপনি আসতে পারবেন, আর 6 মাস হচ্ছে আপনার আসার মূল পথ হচ্ছে ট্রলার বা নৌকা। তো সেক্ষেত্রে আসলে এখানে যা দেখলাম যে অনেক উন্নত, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আর মিঠামইন থেকে আপনি যখন অষ্টগ্রাম বা কোথাও ঘুরতে যাবেন, তো আপনাকে অবশ্যই অটো বা ছোটোখাটো সিএনজি নিতে হবে, কারণ সিএনজি ছাড়া আপনি এই পথটুকু কখনোই ঘুরে দেখতে পারবেন না চাইলেও। তো ওই যে দেখতেছেন মানে আব্দুল হামিদের বাসা বা মসজিদ এখানে, তো এটাই হচ্ছে তার পূর্বস্থল বা পূর্বপুরুষদের বাসা। এটাই হচ্ছে। তো আমরা এখানে যেহেতু আসলে জুম্মার দিন গেছিলাম, তো আমরা সবাই এখানে নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে এখন আসলে আমরা বের হয়ে গেছি, তো মিঠামইন যাচ্ছি। তো মিঠামইনের এই রাস্তাটা নাকি অনেক সুন্দর, সবসময় মোবাইলে দেখছি কিন্তু আসলে দেখা হয় না ওরকমভাবে। আর আপনারা যদি দেখে থাকেন তাহলে তো অবশ্যই জানেন যে আসলে রাস্তাঘাট এই পাশে আশেপাশে পরিবেশটা কত সুন্দর। তো আমরা দুপুর বের হয়ে গেছিলাম যাতে করে আসলে খুব তাড়াতাড়ি যাতে এখানে পৌঁছাইতে পারি। তো এই যে দেখতেছেন রাস্তাঘাট কত সুন্দর, আর এত চর এলাকাতে যে এত সুন্দর রাস্তাঘাট হবে এটা কখনোই আসলে চিন্তা ওর ভিতরে আসে নাই। আর যেহেতু আসলে এত ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ, তো আসলে যাই হোক খুব সুন্দর আসলে আশেপাশের পরিবেশটা। তো এটাই হচ্ছে 0 পয়েন্ট। এখানে আপনি চাইলে অষ্টগ্রাম মিঠামইন সব দিক দিয়ে যাইতে পারবেন। দেখতেছেন যে 3 রাস্তার মোড়, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গার মোড়। তো আমরা প্রথমে যাব হচ্ছে মিঠামইন যাওয়ার পরে আসলে চিন্তা করবো যে কোথায় যাওয়া যায়। তো মিঠামইন যাইতে প্রায় আমাদের 40 মিনিটের মতো অটোতে সময় লাগছে, কিন্তু আশেপাশে পরিবেশ দেখে আসলে মানে বুঝতেই ছিলাম না যে কোন দিক দিয়ে আসলে সময়টা চলে যাইতেছে, কিন্তু আশেপাশে পরিবেশটা খুব সুন্দর, অসাধারণ। যদি বৃষ্টি হইতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আসলে আমাদের সকলের আসলে ভিজা লাগতো। তো আমি আপনাদের একটু দেখানোর, আশেপাশের পরিবেশটা একটু দেখানোর জন্য এই যে চেষ্টা করতেছি। তো খুব সুন্দর, আর এখানে যে রংটা বা কালারটা করছে এটা আরও বেশি ফুইটা দিয়েছে, যাতে করে এই রাস্তাটা মনে হইতেছে যে আসলে একটা দ্বীপের মতন। আসলে এটা দ্বীপের মতন, এটা দ্বীপের ভিতরেই আসলে তৈরি। এটা হচ্ছে 3টা গ্রাম নিয়ে আসলে এই এলাকাটা আসলে বিস্তীর্ণ। তো আসলে বিশাল এখানে মানুষজন আসলে অনেকটা কষ্টেই থাকে। তারপর আসলে এখানে দেখলাম যে কয়েকটা মানুষ আছে খুব ভালোভাবে তারা থাকতেছে, কারণ যেহেতু আসলে 6 মাস এখানে পানি থাকে আর 6 মাস আসলে উজান থাকে। তো আসলে যাতায়াত ব্যবস্থা ওই 6 মাসে যা প্রয়োজন আসলে সবাই নিয়ে আসে রাখে। আর এটা যেহেতু আসলে নদীর পাশে, এই জায়গায় মাটিটা অনেকটা উর্বর। তো আমরা এখন মিঠামইনের 0 পয়েন্টে চলে আসি। তো এখানে আসলে একটা নৌবিকের একটা নৌকার মতো দেওয়া আছে, তো যাতে করে আশেপাশে আমরা ঘুরে ছবি তুলতেছিলাম। আর একটু মেঘলা পরিবেশ, কিছুক্ষণ পরে আসলে বৃষ্টি হবে। তো এখনকার পরিবেশটা আসলে খুব ভালো লাগতেছিল, আর আশেপাশে খুব সুন্দর আসলে বাতাস আসতেছিল, যেটা আসলে খুব অন্যরকম একটা এনজয় ফিল করতেছিলাম। আর এখানে আসলে দেখার মতন আসলে এই রাস্তাটাই রয়েছে। এই রাস্তাটা আসলে বাংলালিংক কোম্পানি একসময় খুব সুন্দরভাবে কারুকার্য করে রং করছিল, আপনারা যদি দেখে থাকেন তাহলে হয়তো বা বুঝবেন। তো এখানে আসার পরে আস্তে আস্তে প্রায় আমাদের 3টা 3:30 মতন বেজে যায়। তো
তো 2-3টা স্পট ঘোরার পর যখন দেখলাম যে প্রায় এখানে পৌঁছাতে 2-3টা বাইজা যায়, তখন আমরা চিন্তা করলাম যে এখানে আসলে দুপুরে খাবার দাবারটা আসলে সেরে নেওয়ার জন্য। তো এখানে এসে আসলে ভিতরে পরিবেশটা দেখেন যে কত সুন্দর একটা রেস্টুরেন্ট, যে এখানে একটা চর এলাকার ভিতরে যে এত সুন্দরভাবে গোছানো থাকতে পারে, এটা আমার জানা ছিল না। তো এখানে আসলার পর আসলে বুঝতে পারলাম যে খুব সুন্দরভাবে তারা গোছানো পরিপাটি হিসেবে রাখছে। তো আমরা আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে খাবার দাবারের মেনুটা কীরকম আর কোথায় বসা যায়। ওনারা সবাই আসলে খুব সুন্দর লাগছে এবং সবাই খুব আসলে পছন্দ হয়েছে এই রেস্টুরেন্টটা। তো আমরা আজকে দুপুরে লাঞ্চটা করব হচ্ছে এই যে হাওরের এই মাছ দিয়ে, আর বিভিন্ন ধরনের মাছ বা বিভিন্ন ধরনের আসলে ভর্তা বা বিভিন্ন ধরনের যে আইটেমগুলো রয়েছে সবগুলো অল্প অল্প করে নিয়ে আসলে আজকে আমরা দুপুরের লাঞ্চটা এখানে সারবো। এই হোটেলটা হচ্ছে অষ্টগ্রামে অবস্থিত। এখানে ভিতরে আসলে খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিসগুলো করার জন্য এখানে ব্যবস্থা রাখছে, যাতে করে আসলে ছোটো বাচ্চাদের যদি নিয়ে আসেন তারপরও তাদের খুব মানে খেলাধুলার ব্যবস্থাও রাখছে, যেটা আসলে খুব এনজয় করছি আমরা। তো যেমন এই যে দেখতেছেন পালকি এবং ছোটো বাচ্চাদের ঘোরা, তাছাড়াও আসলে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে রয়েছে। তো আমরা মোটামুটি একটু বড় জায়গাতে বসি যাতে একসাথে 10 জন আসলে খাবার দাবার খেতে পারি। তো এই উপলক্ষে আসলে সবার সাথে একসাথে বসা। তো এই যে দেখতেছেন আমার শ্রদ্ধেয় ভাজন বড় ভাই সিরাজ ভাই, ওনার সাথে আসলে পালকিতে একটু দোলনা খাচ্ছিলাম। তো একে একে সবাই এখানে বসছে, আর এই জিনিসটা আসলে খুবই এনজয়েবল। এটা কিন্তু ওই নিরিবিলি রেস্টুরেন্টের ভিতরেই তারা খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিসগুলো রাখছে। তো আমরা সবাই আসলে এনজয় করতেছিলাম, কথা বলতেছিলাম। তো সিরাজ ভাইকে আমিও বলতেছিলাম, তো ভাইয়ের বড় ভাইয়ের সাথে বসছি। তো আমরা ছোটোবেলার কথা আসলে মনে পড়ে যায় এখানে বসার পরপরই। এখন আলহামদুলিল্লাহ ঘোরাঘুরি শেষ করলাম মিঠামইন থেকে। এখন আমরা আবার ব্যাক করব নিকলি হাওরের উদ্দেশ্যে। তো ওইখানে আমরা চলে যাব ওইখানে, কারণ আমরা গাড়ি রেখে এখানে ট্রলারতে আসছিলাম। তো এখন আমরা অটো করে আবার এই ট্রলারের কাছাকাছি যাচ্ছি। তো আসলে রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি। আর বিকাল টাইমে একটু মেঘলা মেঘলা পরিবেশ ছিল। আর এই যে দেখতেছেন এগুলো আসলে ছোট ছোট চর, এখানে আসলে যখন পানি ছিল না তখন আসলে এই মাটিগুলা ফালায় তারা উঁচা করছিল যাতে আসলে এখানে বসত বাড়ি করা যায়। আমি চিন্তা করি যে আসলে রাত্রেবেলা তারা কিভাবে এখানে থাকে। অষ্টগ্রাম এবং মিঠামইন ঘোরাঘুরি শেষ করে এখন আমরা আবার সেই বোর্ডে ফিরে আসছি। তো এখন যেহেতু বিকাল টাইম হয়ে গেছে আর যেতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে, তো আমরা এই যে একে একে করে আসলে বোর্ডে উঠতেছি যাতে আসলে সন্ধ্যার ভিতরে আমরা ওইখানে উপস্থিত থাকতে পারি। কারণ যেহেতু আসলে যেহেতু বন্ধের দিনে আমরা এই জায়গাটাতে ঘুরতে গেছি, তো বিকাল রাত্রেবেলা অনেক চাপ পড়বে। তো আমরা একটু আগে ভাগে এখান থেকে বের হয়ে যাব। তো এই যে দেখতেছেন আমি আশেপাশে ঘুরে দেখতেছি এই যে শ্রদ্ধেয় ভাজন বড় ভাই আসলে পারভেজ ভাই। তো আমরা সবাই আইসক্রিম টাইসক্রিম খাই, এখন আমরা ট্রলারে উঠে গেছি। তো ওঠার পরপরই দেখলাম যে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল। তো আমরা এই যে এখানে একটু ভিতরের সাইডে খুব সুন্দরভাবে বসে রয়েছি এবং এনজয় করতেছিলাম। তো কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর আবার থেমে গেছে। তো এখন আমরা মোটামুটি নিকলির কাছাকাছি চলে আসছি। তো আর এখানে দেখলাম যে আসলে সন্ধ্যার টাইমে আসলে লঞ্চগুলা সাইডে বিরায় তারা সবাই গোসল করতেছিল। তো আমাদেরও মন চাচ্ছিল, কিন্তু আসলে সবাই সাঁতার না জানার কারণে আসলে আমরাও একটু ভয় পাচ্ছিলাম। তো আমরা কেউই আসলে নামি না, যেহেতু আসলে অনেক সন্ধ্যা হয়ে যেতেছিল। পরিশেষে বিকালটা আসলে খুব সুন্দর ছিল এবং আশেপাশে প্রচুর পরিমাণে বাতাস ছিল। তো আমরা আসলে ট্রলারের উপরে বসেছিলাম এবং সবাই যার যার মতো আসলে এনজয় করতেছিল। আজকের দিনটা আসলে আমাদের সকলেরই আসলে স্মরণীয় একটা দিন হিসেবে রয়ে যাবে। তো আমি আশেপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছিলাম। আর যখন আপনি একটু প্রকৃতির কাছাকাছি থাকবেন তখন দেখবেন আপনার নিজের ভিতরে একটা অন্যরকম একটা ভালোবাসা কাজ করবে। তো এখন মোটামুটি সবার সাথে আড্ডা দেওয়া শেষ করে এখন আমি আবার সবাইকে আসলে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম ভিডিওতে। তো সবাই আসলে কেউ আসলে জানে না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সবাইকে আসলে জানিয়ে দিব যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো এই যে দেখতেছেন, তো আমাদের প্রায় সন্ধ্যা কাছাকাছি হয়ে গেছে। তো আমরা এখন আপাতত নিকলির যে স্ট্যান্ড থেকে আমরা ট্রলার নিয়েছিলাম এখানে আলহামদুলিল্লাহ সুস্থভাবে পৌঁছাতে পারছি। আমি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে এত সুন্দরভাবে ট্যুরটা সম্পাদন হয়েছে এবং সুস্থভাবে আমরা সবাই বাড়িতে ফিরতে পারছি, এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের দিনটা আসলে ভোলার মতো নয়। আজকের দিনটা আসলে অনেক এনজয় হয়েছে এবং অনেক আনন্দ হয়েছে সবাই।